কাল যদি বলা হয় তাহলে তো লোকে ভয় পেয়ে যাবে। কাল পুজো, মৃত্যু পুজো। এই জন্য কালী করে দেওয়া হয়েছে, এই প্রত্যযোগে কালী করা হয়েছে। এবং এই পুজো সাধারণত বাড়িতে করা যায় না, কারণ সেটা বোঝে না একদম, যে কালী পুজো বাড়িতে করলেই হয়। আরে এরা তো যাবে 9 বছর করবে না। একটা যদি তন্ত্রমতে কালী পুজো হয় ঠিক মতো, তাহলে একটা বাড়ি অ্যাবলিশ হতে সময় লাগবে 1 বছর থেকে 2 বছর। বাড়িতে পশু পাখি কেন, মানুষজন কেউ থাকবে না, তোপাট হয়ে যাবে। কারণ শ্মশানের স্থানটা এমন ভালো যে একটা জব 100 জবের সমতুল্য। তুমি যদি একটা জব করো বাড়িতে বসে, আর এটা এখানে সেই একটা জব যদি করো 100 জবের সমান হবে। উনি খুব রেগে গেছিলেন, তো মা ভয়েতে ওনাকে দেখা দেন, বললো তুমি কি চাও? বলছে আমি মরে গেলে আমার মাথাটা যেন আপনার মাথায় থাকে। মা বললো তথাস্তু। ভক্তের ভগবান, ভক্তের বোঝা মা বয়ে বেড়াচ্ছে এখনো। নমস্কার বন্ধুরা, চ্যাট ভিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা এসেছি রাজপুর শ্মশানে এবং সেখানে আমাদের সাথে আছেন আমাদের সবার পরিচিত সাধক শ্যামাখ্যাপাজি মহাশয়, এবং তার থেকে আমরা অনেক রকম আজকে ঘটনা এবং অনেক নানা জিনিস যেগুলো আমাদের সাধারণ মানুষের কাছে অজানা, সেগুলো জেনে নেব। তো চলুন বেশি দেরি না করে আমরা তার কাছে চলে যাই। নমস্কার গুরু। হ্যাঁ নমস্কার, নমস্কার। বলো। বলছি আমাদের এই যে শ্মশান সাধনা, এইটা নিয়ে যদি আপনি কিছু ইন জেনারেল বলতেন। অ্যাকচুয়ালি শ্মশান সাধনা, দেখো সাধনা করতে গেলে শ্মশানটা লাগে। শ্মশান নিরিবিলি তো, শুনশান থেকে শ্মশান, যেখানে কেউ থাকে না, শুনশান যেখানে কেউ থাকে না, সেই জায়গাটাকে বলা হয় শ্মশান। এখন এই শ্মশানে সাধারণত মানুষের দেহ পড়ে, তো দেহটা পড়ে 16 ইন্দ্রিয় এখানেই শেষ, পঞ্চভূত এখানে শেষ হয়ে যাচ্ছে। দেহটার মধ্যে দুটো আছে, তো 16 রিপু আর পঞ্চভূত। এছাড়া আত্মা আছে, ছেড়ে দেওয়ার অনেক বিরাট আলোচনা, অত আলোচনার মধ্যে যাওয়ার দরকার নেই। তো এটা এখানে পুড়ছে। তো আমার দুটো জিনিস মানুষের পুড়ছে, একটা হচ্ছে পঞ্চভূত, ক্ষিতি অপ তেজ মরুদ বম, এটা যেমন পুড়ছে তেমনি 16 রিপু, কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য, এই 6টা রিপু পুড়ছে এখানে। অ্যাকচুয়ালি মানুষের দেহটা তো যদি ফেলে রেখে দেয় পচে যাবে, গন্ধ বেরোবে, এবং মানে এই দেহ থেকে অনেক রকম জীবাণু এসে যাবে। সেই জন্য আমাদের রীতি হচ্ছে শ্মশানে পুড়িয়ে দেওয়া। এখন যেহেতু শ্মশানে মরা পোড়ায় বা লোকের ধারণা শ্মশানে ভূত আছে, সেহেতু শ্মশানে কেউ আসতে চায় না, কেউ শ্মশানে আসতে চায় না, মানে ভয়েতে, ভূতের ভয়েতে। তো সেটা এখন অনেকটা কেটে গেছে। শ্মশান এখন দেখো কত উন্নত হয়েছে। এখানে আগে এই রাস্তা দিয়ে কেউ যেতে পারতো না, সন্ধ্যার পরে কোনো বাচ্চা এখান দিয়ে যেত না। আচ্ছা, বড় লোক 2-4 জন এসে সন্ধ্যের সময়রা জায়গাটা অ্যাভয়েড করতো, এই রাস্তা অ্যাভয়েড করে চলতো সব সময়। এখান দিয়ে রাস্তা আছে, সেটাও অ্যাভয়েড করতো লোক, লোকে আসতো না। ভৌতিক কোনো এক্সপেরিয়েন্স এখানে না, ভৌতিক অনেক আছে এখন, এগুলো তো আর কি বলবো বলো। এগুলো যদি বলি তোমাকে বা কাউকে যদি বলি, সে বলবে গুল দিচ্ছে বা গাঁজা খাচ্ছে, গাঁজা খেয়ে বলছে। তো এগুলো না বলাই ভালো লোকের কাছে। তুই যা দেখেছো বা আমি যা দেখেছি, ভূত প্রেত যা দেখেছি, সেগুলো আলোচনা না করাই ভালো, বুদ্ধিমানের কাজ। কারণ লোকে কি বলবো, যত বলবো ততই বলবে ও গাঁজা খেয়ে বলছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু অনেক মানুষ আছে কিন্তু এইগুলোর ব্যাপারে জানতে না। ঠিক আছে, যারা জানতে চায় তারা এইভাবে তো জানা যাবে না। হ্যাঁ, আমার কাছে আসতে হবে, এটা বলতে হবে। কারণ এটা যদি আমি বা ইয়েতে দিই, তাহলে শুধু একটাই কথা তোমাদের বলবে, গাঁজা খেয়ে, গাঁজা খেয়ে। এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। আমি তো আজকে এই ইউটিউব চালাচ্ছি না, আমি নিজে অনেকদিন চালাচ্ছি। এই অভিজ্ঞতাগুলো আমি দেখেছি বা বলেছি, সেগুলো একটাই কথা, গাঁজার চাষ করে, গাঁজা খেয়ে এই সমস্ত কথাবার্তা যেগুলো হয় না, ভুল ভাল কথাবার্তা ইত্যাদি ইত্যাদি অনেক রকম কিছু বলে। আর সেইটা থেকে আমি চাইছি যে তোমরা এর থেকে বিরত থাকো। অবশ্যই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভূত দেখো, ভূত ভয় দীর্ঘও তো ভূত, ভূত ভবিষ্যৎ, অবশ্যই পিছন ফেরা আর ভবিষ্যৎ, এই দুটো, ভূত ভবিষ্যৎ। আর ভয় দীর্ঘও তো ভূত হচ্ছে ভূত, মানুষ ভূত। তা এখন কথা হচ্ছে যে প্রিভিয়াস পেছনটা দেখাটাই ভূত দেখা। এই জন্য আমাদের এখানকার রীতি হচ্ছে, মানে ওই লাস্টে
জল করে সরা ফাটায় যখন, হুম, এটা ফাটায় যখন, হাঁড়িটা ফাটায় যখন, তখন আর পেছন ফিরে কেউ দেখে না, তাহলে ভূত দেখা হয়ে যাবে। এগুলো একটা আগেকার দিনে এটা বলতে পারো তুমি রীতি আছে, এবং সত্যি মিথ্যে জানি না। আচ্ছা, যেহেতু প্রত্যেকটা মানুষ পঞ্চভূতে লীন হচ্ছে এবং শিবে লীন হচ্ছে, অবশ্যই। সবাই কি শিবে লীন হয়? সবাই শিবে লীন হচ্ছে। আচ্ছা, মানে যদি বিবেকানন্দ কথা বলো, তাহলে যত জীব তত্ত্ব শিব। হুম, তাহলে যেটাই জীব আছে সেখানে শিব আছে। হুম, তুমি একজন জীব, তোমার শিব আছে, তোমার মধ্যে শিব আছে। তা পঞ্চত্ব প্রাপ্ত যখন হয় তখন মানে বলে যে শিব নাকি শিবলোকে প্রবেশ করে যায়, এইটাই বলে। হুম, এবং যদি ওই হাঁড়িটার ভেতরে জল যেটা থাকে, ওটা যদি কেউ দেখে, শিবের ছবি দেখতে পাওয়া যায়। সত্যি মত্যে বলতে পারবো না, আমরা পরখ করে দেখিনি, তবে ওটা এটাই যা শুনেছি, মানে কথা শোনা এটা যায়। হ্যাঁ লোকের মুখে যা শুনেছি, হুম, বা এখানকার যারা কাজকর্ম করে তাদের মুখে যা শুনেছি, তাতেই বলছি যে ওরা কেউ পেছন ফিরে তাকায় না, হাঁড়ি ফাটিয়ে চলে যায়। হুম, ঠিক আছে, তো আমরা যতদূর জানি এইটাই যে শিবলোক প্রাপ্ত হয়, এবং শিব নাকি ওই জলের মধ্যে দেখা দেন। আচ্ছা, আচ্ছা, এবং প্রত্যেকটা লোকেরই যত জীব তত্ত্ব শিব, হুম, তাহলে শিব প্রত্যেকের মধ্যে আছে। হুম, তো সে যখন মারা যাচ্ছে শিবলোক প্রাপ্ত হচ্ছে, শিবলোক প্রাপ্ত হচ্ছে আমরা বলছি। হুম। হ্যাঁ, তো এটাই ব্যাপার, আর অন্য কিছু না, এটাই ব্যাপার। বলো। না, এবার কথাটা হচ্ছে সবাই যদি শিব হয় তাহলে এই যে প্রেত বা হচ্ছে মানে যারা না, অতৃপ্ত মানুষ আত্মা- মরে গেলে প্রেত হচ্ছে। আচ্ছা, যেই মানুষ মরে গেল, হুম, সঙ্গে সঙ্গে প্রেতায়া বা প্রেতস্থ বলা হচ্ছে। আচ্ছা, মানুষ এই মাত্র মরে গেল, হুম, 1 সেকেন্ডের মধ্যে প্রেত হয়ে গেল, আচ্ছা, আচ্ছা, ব্রাহ্মণরা তাকে প্রেত বলবে। হুম, ঠিক আছে, এবং তখন যে কাজগুলো হয়, শ্মশানে যে কাজগুলো হয়, মরার মুখে পিণ্ডদান, হুম, চান করানো যেগুলো হয়, সেগুলো সবই বেদভিত্তিক, আচ্ছা, সবটাই বেদভিত্তিক। এবং যে চান করানো হয়, মরার মুখে অন্ন দেওয়া হয়, সেগুলো সবই বেদভিত্তিক। হুম, ঠিক আছে না? এই হচ্ছে কথা। হ্যাঁ 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 হ্যাঁ, বলো। এবার মানে এই যে আমরা যেই কথাটা ছিলাম অ্যাকচুয়ালি যে শ্মশান সাধনা, এটা কি সবার দ্বারা কি সম্ভব কি? না 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 না, যার গুরুদেব শ্মশানবাসী হুম, বা শ্মশানের যার অভিজ্ঞতা আছে, সেইরকম গুরুদেব হলে তবে গুরুদেব আদেশ দেন, যাও শ্মশানে গিয়ে জব করো। আচ্ছা, কারণ শ্মশানের স্থানটা এমন ভালো যে একটা জব 100 জবের সমতুল্য। তুমি যদি একটা জব করো হুম, বাড়িতে বসে, আর এটা এখানে সেই একটা জব যদি করো 100 জবের সমান হবে, আচ্ছা, মানে এত ভালো জায়গা। হুম, আর যেহেতু নিরিবিলি প্লেস, মানুষ চাইবেই যে সাধনা করতে গেলে নিরিবিলি দরকার। এটা অবশ্যই দরকার। সেই জন্যে সবাই মানে শ্মশান বেছে নেয়, হুম। যেহেতু শ্মশানটা মানে শুনশান, অনেকটা শুনছেন। না কোনো কলহ নেই, কোনো কিছু নেই। সে তার নিজের মতো জপ তপ করবে, চলে যাবে, বডি পুড়ছে দেখবে, সেটাই। এটাও একটা ব্যাপার আছে। বডির সামনে বসে জব করা, হুম, বডি পুড়ছে তার সামনে বসে জব করা, এটা ভয়ঙ্কর ব্যাপার। আচ্ছা, তারপরে মরা পড়ানো হয়ে গেলে যখন চিটে জল দেওয়া হয়, হুম, চিটে জল দেওয়া মানে মানুষ বলে যে মরলে হাড় জুড়াবে। হুম, তা সেও কি চিটের মধ্যে জল দেওয়া, হাড়গুলো তো পড়ে, অবশ্যই। হাড়গুলো কিছু থাকে, সপ্তাহে পড়ে না। হুম, তো যার ফলে ওই জল দিয়ে ওটাকে আবার উজ্জীবিত করা যায়। না উজ্জীবিত করা যাবে না। মানুষ কি বলে, আচ্ছা, মরলে হাড় জুড়োবে। আচ্ছা, তা হাড়টা জুড়োবে কিসে? হুম, হাড়টা পোড়ার পরে জল দিয়ে জুড়িয়ে দেওয়া হয়। আচ্ছা, 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 আচ্ছা। কিছু বুঝলে? হ্যাঁ, বুঝতে হ্যাঁ, পেরেছি। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। না মানে অ্যাকচুয়ালি এখনটাও হচ্ছে অনেকটা ব্যাপারটা আর কি খুবই প্রচলিত হয়েছে, কিন্তু আগে মানে মানুষের মনে খুব আর কি ভয় ছিল এই যে শ্মশান বিষয়টাকে নিয়ে। না সে তো এটা তো- বটেই, সে এখনো আছে, ভয় এখনো আছে, নেই একথা ভুল। হুম। তবে কথা হচ্ছে যে আমরা শ্মশানে বসি, সবাই আসে শ্মশানে, প্রচুর মেয়ে ছেলে আসে, হুম, বাচ্চা কাচ্চা নিয়ে আসে, পার ডে 50-60টা করে লোক আসে। আচ্ছা, আগে তো 100-150 আসতো, এখন 50-60টা। শরীর ভালো নয়, কথা বলতে পারি না, হুম, এই যার জন্যে লোক কমে গেছে, লোক আসা কমিয়ে দিয়েছি আমরা। হুম, আমরা বলি 10 জনের বেশি দেখবো না, কিন্তু এসে যায় 50 জন, সব বাইরে দাঁড়িয়ে থাকে। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। হ্যাঁ, একটা কথা জানি যে দশমহাবিদ্যার অনেকের মধ্যেই আর কি দশ মহাবিদ্যা করতে হলে তোমার শ্মশানেই আসতে হবে। হ্যাঁ, মানে বলা হচ্ছে শ্মশানে, বেশিরভাগই দেবী তো আর কি শ্মশানচারিণী। হ্যাঁ বলাই হচ্ছে, মানে তুমি যদি তন্ত্রশাস্ত্র বই ঘাঁটো, হুম, সেখানে তো দশমহাবিদ্যার কথা বলাই আছে। হুম, এবং বলা হচ্ছে
শ্মশানে প্রান্তরে বাপি শূন্য গাড়ে বিশেষত। অর্থাৎ সাধনা তিনটে জায়গায় হয়, আচ্ছা। শ্মশানে, হুম। প্রান্তরে অর্থাৎ ধুধু করছে মাঠ, আচ্ছা। কোনো লোকজন নেই, কোলাহল নেই, কোনো কিছু নেই। হুম। শ্মশানে প্রান্তরে বাপি শূন্য গাড়ে বিশেষত। যে ঘরে কাপড় শুকায় না, হুম। মেয়ে ছেলে বাস করে না, চুল আসানো হয় না, হুম। এটাকে বলা হয় শূন্যাগার। আচ্ছা। ওখানে মা থাকতে ভালোবাসেন, এবং যদি শূন্যাগারে কেউ তপস্যা করে হুম। সে খুব তাড়াতাড়ি রেজাল্ট পেয়ে যায়, খুব তাড়াতাড়ি রেজাল্ট পেয়ে যায় শূন্যাগারে। আপনি আগেই বললেন যে মানে একটা আমরা জায়গায়। শূন্যাগারে 24 বছর করেছি। আচ্ছা আচ্ছা। আমরা শূন্যাগারে করেছি। আমার শ্মশানে তো আসতাম, প্রতিদিন আসতাম রাত্রিবেলা, দিনের বেলা শ্মশানে আসতাম না, রাত্রি আসতাম, জপ তপ করতে আসতাম। হুম। আর দিনের বেলা আমরা শূন্যাগারে থেকে যাই চিরকাল। আমার এই রাস্তার পরেই একটা শূন্যাগার আছে, আচ্ছা। যেখানে মা কালী প্রতিষ্ঠা আছে। ওখানে আমি 24 বছর সাধনা করেছি। আচ্ছা। 24 বছর, হ্যাঁ, শূন্যাগারে। মানে ওইখানে গৃহস্থ জীবনটা নেই, মানে শুধু আর কি সাধনা ক্ষেত্র। সাধনা ক্ষেত্র, ওখানে কোনো গৃহস্থ জীবন নেই কিছু, সেটাই। সাধন ক্ষেত্র ওটা। হুম। একটা ছোট্ট ঘরের মধ্যে থাকতো মা। আচ্ছা। এখন তো বেরিয়ে এসেছি, হুম। বড় জায়গা পেয়ে গেছি। হুম। এখানে বসি, লোকজন আসলে প্রচুর, আচ্ছা আচ্ছা। সুবিধা হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, দশ মহাবিদ্যার কোনো মহাবিদ্যা যদি একটা আর কি সাধারণ মানুষ তার মানে চান যে আমি আর দেখো, কি দশ মহাবিদ্যা- এনাকে আর কি আমি পূজিত করব। বৃহত্তন্ত্র সার, হ্যাঁ। এই কথাই বলা হয়েছে যে শ্মশানে বান্তরে বাপি শূন্যগারে বিশেষ। হুম। আর এই দশ মহাবিদ্যা ওতেই বলা আছে, বৃহত্তন্ত্র সারে বলা আছে, দশ মহাবিদ্যার কথা বলা আছে। প্রথমে কালী তারা মহাবিদ্যা, আচ্ছা। ষোড়শী ভুবনেশ্বরী, হুম। ভৈরবী ছিন্নমস্তা চ বিদ্যা ধূমাবতী, হুম। বগলা সিদ্ধ বিদ্যা চ মাতঙ্গী কমলাত্মিকা, হুম। এতে দশ মহাবিদ্যা সিদ্ধ বিদ্যা প্রকৃতিতা। অর্থাৎ কালী যদি কেউ করে তাহলে সে দশ মহাবিদ্যা করতে পারবে। কালী ছাড়া দশ মহাবিদ্যা হবে না। কালী প্রথম এবং শেষ বিদ্যা, দশ মহাবিদ্যা প্রথম বিদ্যা এবং শেষ বিদ্যা। কালী যদি কেউ রক্ত করতে পারে এবং কালী যদি কাউকে আশীর্বাদ করেন তাহলে তার দশ মহাবিদ্যা করেও কোনো অসুবিধা নেই। দশ মহাবিদ্যা কতগুলো বিদ্যা আছে দশ মহাবিদ্যার মধ্যে, যেগুলো ভয়ঙ্কর, তার মধ্যে ছিন্নমস্তা একটা আছে, হ্যাঁ। মাতঙ্গী একটা আছে, ছিন্নমস্তা আছে। এগুলো সাধারণত সাধারণ লোকে করতে পারে না। এই যদি কারো গুরুবল থাকে, কেউ যদি কারোর যদি পেছনে গুরুদেব আশীর্বাদ থাকে, পেছনে আশীর্বাদ থাকে, বা গুরুদেব নিজে যদি বলে আমি থাকবো তুই যা, সেই তাহলে এই সাধনাগুলো করা যায়। মানে প্রত্যেকটা সাধনায় শক্ত। ভৈরবী সাধনা খুব শক্ত, তারাবিদ্যা ভয়ঙ্কর শক্ত, কালী তো ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম, মহা থেকে মহা, ঠিক আছে না, আদিশক্তি। কালী কাল, কাল মানে মৃত্যু। কাল মানে কি? তোমার সামনে কাল দাঁড়িয়ে আছে মানে কি? মৃত্যু দাঁড়িয়ে আছে। কালের সঙ্গে ই প্রত্যয় যোগ করে, ব্যাকরণগত টিকা বললে ই প্রত্যয় যোগ করে কালী করা হয়েছে। শুনতে সুমধুর হবে, লোকে ভয় পাবে না। এবং কাল যদি বলা হয় তাহলে তো লোকে ভয় পেয়ে যাবে। কাল পুজো, মৃত্যু পুজো, এই জন্য কালী করে দেওয়া হয়েছে, ই প্রত্যয় যোগ করে কালী করা হয়েছে। এবং এই পুজো সাধারণত বাড়িতে করা যায় না। এই তিনটে জায়গা বললাম, এই তিনটে জায়গায় প্রশস্ত। শ্মশানে প্রান্তরে বাপি শূন্যগারে বিশেষত, এই তিনটে জায়গা বলা হয়েছে, মানে যেখানে আর কি কালী সাধনা, যেখানে কালী সাধনা করা যায়। কালী সাধনা দশ মহাবিদ্যা সাধনা করা যায় যেখানে, সব জায়গায় করা যায় না। বাড়িতে দশ মহাবিদ্যা হয় না, কালী পুজো হয় না বাড়িতে। কেন না, কালীর সঙ্গে যারা আছেন, ভূত পেট দৈত্য দানব বেতাল পিশাচ রাক্ষস সরীসৃপ, 8টা প্রাণী আছে। 8টা প্রাণী বললে তবে মা আসবে। ওদের সন্তুষ্ট করতে হবে, ওদের খাবার দিতে হবে, ওদের ভালোভাবে সন্তুষ্ট করে পুজো আচ্ছা করে মাস ভক্তি পলি প্রদান করে তারপর তোমাকে কালী পুজোয় বসতে হবে। না বসলে ওরা উৎপাত করবে, তোমাকে বসতে দেবে না, পুজো করতে দেবে না। এই জন্যই কি আর কি গাত্রবন্ধন করে নিয়ে আমরা, গাত্রবন্ধন তো আছেই, ওরা ছাড়ো, এছাড়া তোমাকে বসতে দেবে না। এরা গাত্রবন্ধন করে কি হবে? এরা যদি তোমাকে অসন্তুষ্ট হয় তুমি কিছু করতে পারবে? ক্ষতি তারা করবেই, ক্ষতি করবেই, এবং ক্ষতি করার জন্য তা বসে আছে।
তারা বললে মা কালী আসবে, নইলে আসবে না। আচ্ছা তুমি তাদের আগে সন্তুষ্ট করো, ভূত প্রেত পিশাচ দৈত্য এদের আগে সন্তুষ্ট করে করো। সরীসৃপ অনেক প্রাণী আছে, 8টা প্রাণী আছে, আচ্ছা তাল বেতাল আছে, আচ্ছা আপনি ঘোর বেতাল অঘোর যে- আছে। হ্যাঁ, বেতাল যে কথাটা বললেন, এই বেতালটাও কি মানে হচ্ছে অ্যাকচুয়ালি ওই রাক্ষস কক্ষসেরই আর কি? হ্যাঁ তাল বেতাল, আচ্ছা বেতাল সিদ্ধ লোকে বলে না, বেতাল সিদ্ধ। আচ্ছা। তোমরা এটা শোনোনি? ওটার নামটা কি? হ্যাঁ আমরা মানে অ্যাকচুয়ালি বেতালের গল্প শোনোনি? হ্যাঁ তারানাথ তান্ত্রিকের হচ্ছে অনেক গল্পেতে আমরা শুনেছি বেতাল, বেতালের এরকম। তাল বেতালের একটা ব্যাপার আছে। আচ্ছা এরা রাক্ষসী জাত একটা, আচ্ছা রাক্ষসী একটা জাত। এবং এটা গল্পটা তোমরা পড়ে থাকবে প্রচুর। ওই যে নামটা ভুলে যাচ্ছি, বিক্রম বেতালের কথা বিক্রম বেতালের কথা বলছি। বিক্রমের বেতাল কাঁধে নিয়ে যেতে দেখেছো তো? হ্যাঁ 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 যদি কিছু মানে উত্তর দিতে না পারতো ওকে মেরে দিত, হ্যাঁ। কথা ছিল এইটাই। হুম হুম তুই যে ঠিক মতো উত্তর দেবে তোমাকে মেরে দেওয়া হবে। হুম এবং প্রতিদিনই বেতালকে নিয়ে আসতো কাঁধে করে। হুম ঠিক আছে, এটা তোমরা পড়েছো? হুম পড়েছি। হ্যাঁ, এটা সত্য ঘটনা, কোনো মিথ্যা ঘটনা নয়। আচ্ছা তাল এবং বেতাল, রাক্ষস সরীসৃপ, এরা মাকে ঘিরে রেখে দিয়েছে। হুম এরা মাকে কোথাও যেতে দেবে না। ভূত প্রেত দৈত্য দানব বেতাল পিশাচ রাক্ষস সরীসৃপ এতগুলো প্রাণী মাকে ঘিরে রেখে দেয়, মাকে যেতে দেবে না কোথাও। হুম। মা ওরা সন্তুষ্ট হলে, তোমাকে মাকে বলবে মা তুমি যাও। আচ্ছা তার আগে মাও আসবে না, কেউ আসবে না। ওরা না বললে মা আসবেই না। হ্যাঁ ওনারা যেহেতু আর কি সহচর। হ্যাঁ 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 হ্যাঁ, এটা মনে রেখে দেবে সবসময়। হুম। ওদের সন্তুষ্ট না করে তুমি যদি কালী পুজোয় বসো, হুম। মানে মারাত্মক কাণ্ড ঘটে যাবে, ঘোর বিপদ আর কি। মারাত্মক কাণ্ড ঘটে যাবে। হুম তাও চণ্ডাল আছে, উচ্ছিষ্ট চণ্ডাল আছে। হুম সারা মায়ের পুজো শেষে একটা পুজো হয় উচ্ছিষ্ট চণ্ডালের পুজো, উচ্ছিষ্ট চণ্ডালের পুজো, আচ্ছা উচ্ছিষ্ট চণ্ডালের পুজো হয় একটা, আচ্ছা মনে রেখে দেবে। উচ্ছিষ্ট চণ্ডালের পুজো, এই পুজো চণ্ডালি হুম মায়ের খাওয়া খাদ্যগুলো একটা অংশ চণ্ডালকে দেওয়া হয়। আচ্ছা। উচ্ছিষ্ট চণ্ডালকে, উচ্ছিষ্ট খাবার মায়ের হুম, যেগুলো খাওয়া হয়ে যায় মার, সেইগুলো থেকে জোগাড় করে নিয়ে আমরা একটা পুজো করি উচ্ছিষ্ট চণ্ডালের পুজো। উচ্ছিষ্ট চণ্ডালের। অতি ভয়ঙ্কর, সে অতি ভয়ঙ্কর, সে অতি ভয়ঙ্কর। তো এখন মায়ের সঙ্গে এরা ঘুরে বেড়ায়। এরা বাড়িতে যদি তুমি পুজো করো কালী পুজো, এরা তো যাবেই বাড়িতে। হ্যাঁ তো এরা কি ভালো করবে বাড়ির? অবশ্যই নয়। এরা মানুষে ভালো করে? না তাহলে এখন মানুষ এটা বোঝে না একদম, যে কালী পুজো বাড়িতে করলেই হয়। আরে এরা তো যাবে 9 বছর করে দেবে। হুম একটা যদি তন্ত্রমতে কালী পুজো হয় ঠিক মতো, হুম তাহলে একটা বাড়ি অ্যাবলিশ হতে সময় লাগবে 1 বছর থেকে 2 বছর। হুম বাড়িতে পশু পাখি কেন মানুষজন কেউ থাকবে না, তোপাট হয়ে যাবে। হ্যাঁ, এবার না অনেকে আবার দক্ষিণা কালীর পুজোটাকে আর কি অনেকে। দক্ষিণা কালী পুজো, কালীঘাটে কালী, দক্ষিণা কালী হুম স্টেপের ব্যাপার। বাই স্টেপ দেখবে, আচ্ছা বাবা কালীর স্টেপ একরকম আর দক্ষিণা কালীর স্টেপ একরকম। হুম দক্ষিণা কালী মায়ের ডান পাটা শিবের বুকে আছে, হুম এটা দক্ষিণা কালী। হুম আর বামা কালী, কালীর বাঁ পাটা শিবের বুকে আছে, ডান পাটা শিবের পায়ে আছে, ভেদাভেদ আছে। হুম ভেদাভেদের জন্যই আর কি। হ্যাঁ, কালী বলা হয় দক্ষিণা কালী। দক্ষিণা কালীর পুজো ঘরে করা যায়? না, কোনোটাই করা যাবে না, আচ্ছা কোনোটাই করা যাবে না। অনেকে করে সেটাই দেখেছি। পরে মরেও হুম আমাদের কাছে আসে খালে হুম ভুল হয়ে গেছে, আমার বাবা করে গেছিল ইত্যাদি। ফল ভোগ করো, ফলটা ভোগ করতেই হবে, মা কাউকে ছেড়ে দেয় না। সেটাই। খুব বড় জোর কেউ যদি পুজো করে মা 10টা বছর মেনে নেয়, হুম। তারপরে বাড়ি শুদ্ধ লোপাট করবে, বাড়ি শুদ্ধ লোপাট করে দেবে, মনে রেখে দেবে। হ্যাঁ, আচ্ছা, এখানেও তো মানে হচ্ছে এই যে যিনি আর কি স্থাপিত রয়েছেন, যিনি কালীমা। এই কালী নয়, আচ্ছা আচ্ছা ইনি হচ্ছে বামা তারা, বামা। বামদেবের তারা। আচ্ছা বামদেব এই তারায় পুজো করতেন। আরো বিভস্ত, আমরা তো হুম। বিভস্ততা এখানে রাখিনি, হুম লোকজন আসে দেখে, হুম বিভস্ততা আমরা রাখিনি। মানে বামা তারা অতি অতি বিভস্ত, আচ্ছা। অতি বিভস্ত, ভয় লেগে যাবে তোমার দেখলে। ওনার ডান হাতে বেটে দেখলাম গুড়গুড়ে, খড়গ। এইটুখানি বেটে, হুম, বেটে গুড়গুড়ে, ঠিক আছে। গলায় মুন্ডু মালা, মাথায় মুন্ডু, অক্ষভবনী মুন্ডু আছে মায়ের মাথায়, মা তারার মাথায় অক্ষভবনী মুন্ডু আছে। অক্ষমণ তপস্যা করেছিলেন যখন, অক্ষব্যমণি হ্যাঁ। তপস্যা করেছিলেন, মা দেখা দেননি, তখন মা অক্ষব্যমণি খুব রেগে গেছিলেন।
হুম। তো মা ভয়েতে ওনাকে দেখা দেন, বললো তুমি কি চাও? বলছে আমি মরে গেলে আমার মাথাটা যেন আপনার মাথায় থাকে। আচ্ছা। মা বললো তথাস্তু, ভক্তের ভগবান, হুম ভক্তের পূজা মা বয়ে বেড়াচ্ছে এখনো। এখনো মা তারার মাথায় যে এটা আছে, কোরটিটা আছে, হুম ওটা এখনো মা তারার মাথায় যে এটা আছে, কোরটিটা আছে, হুম ওটা অক্ষপমনি কোরটি, ওটা বয়ে নিয়ে বেড়াচ্ছে এখনো পর্যন্ত। যেহেতু উনি দিয়েছিলেন, কথা দিয়েছিলেন, কথার খেলাপ করেননি। হ্যাঁ, আচ্ছা, ওনার ডান হাতে যে যে খড়গটা, এটাও কি কোনো আর কি একটা ব্যাপার রয়েছে? খর্গ হচ্ছে ধর্ম, হ্যাঁ। খর্গ হচ্ছে ধর্ম, হুম ধর্ম পাল বলা হচ্ছে। হুম শ্রীগর্ভ বিজয় শৈব ধর্ম পাল নমস্তুতে। হুম। উনি ধর্মপাল, মানে তুমি খারাপ কাজ করলে গলা কেটে রেখে দেবে, ওই খাঁড়া দিয়ে গলা কেটে রেখে দেবে। এটার জন্যই এই খাঁড়াটা, ওটা ধর্ম, ও ধর্মটা বজায় রেখে দিচ্ছেন, হুম। যে খারাপ কাজ করবে তাকে মেরে দেবে। না, আমরা সাধারণত তো দেখি বাঁ হাতে আর কি খড়গ থাকে অনেক। হাতের কোনো ব্যাপার নেই, যে কোনো হাতে থাকতে পারে, ওটা কোনো ব্যাপার নেই। কেউ ডান হাতে থাকে, কারো বাঁ হাতে থাকে, হুম। তো কোনো ব্যাপার নেই। আচ্ছা। হ্যাঁ।